মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৎপর তৃণমূল শিবির করে এলাকার জব কার্ডধারীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বকেয়া মজুরির তথ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এ রাজ্যে 100 দিনের কাজের শ্রমিকদের যে টাকা বকেয়া রয়েছে আগামী 1 মার্চ তা মিটিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পরই তৎপর হয়েছে তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে শিবির করে রীতিমতো স্থানীয় শ্রমিকদের কাছ থেকে বকেয়া মজুরির তথ্য সংগ্রহ শুরু করল তৃণমূল নেতৃত্ব। আগামী 8 দিন ধরে এই তথ্য সংগ্রহ চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। 100 দিনের কাজের প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এ রাজ্যে। প্রায় 2 বছর ধরে বকেয়া রয়েছে 100 দিনের কাজের প্রকল্পে কাজ করা শ্রমিকদের মজুরিও। এইসব নিয়ে গত 2 বছর ধরে কেন্দ্র রাজ্য চাপানোতরে কম জল খোলাও হয়নি, কিন্তু এখনও মেলেনি বকেয়া মজুরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমিকদের বকেয়া মজুরি আগামী 1 মার্চ মিটিয়ে দেওয়া হবে। আর এই ঘোষণার পরই কোনো এলাকায় কত টাকা মজুরি বাকি রয়েছে তা জানতে রীতিমতো শিবির করে তথ্য সংগ্রহ শুরু করেছে তৃণমূল। বাঁকুড়ার কতুলপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে রবিবার রীতিমতো সহায়তা কেন্দ্র খুলে বকেয়া মজুরির তথ্য সংগ্রহ শুরু করেন তৃণমূলের ব্লক ও জেলা নেতৃত্ব। সংগ্রহ করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শ্রমিকরা জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়ে এই শিবিরে হাজির হয়ে নিজেদের বকেয়া টাকা সম্পর্কে নাম নথিভুক্ত করাচ্ছেন শ্রমিকরা। তৃণমূল নেতৃত্বের দাবি, যারা এই নাম নথিভুক্ত করাচ্ছেন তারা সকলেই 1 মার্চ বকেয়া টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘ 2 বছর ধরে বকেয়া পড়ে থাকা মজুরি পাওয়ার আশায় বুক বাঁধছেন শ্রমিকেরাও। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা বিগত 2.5 বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কিন্তু কোনো পয়সা পাই না। কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে, পঞ্চায়েতের সামনে একটা ক্যাম্প করা হবে, আপনারা আপনাদের তথ্য নিয়ে হাজির হবেন। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। হ্যাঁ, তাই দিদিকে আমরা ধন্যবাদ দেবো এই টাকা পাওয়ার জন্য। আর আমাদের করোনার সময়কালে আমাদের এই সমস্ত টাকা নিয়ে আমাদের সংসার চলেছে। হ্যাঁ, সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। দিদিরা আছেন, ওনারা আমাদেরকে সমস্ত কিছু ফর্ম টর্ম ফিল আপ করে দিচ্ছেন। আমরা কাগজপত্র ওনাদের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, কাগজপত্র দিয়েছি। এতদিন পর আপনাদের 100 দিনের টাকা দিল, কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। আমরা সবাই খুশি। দিদিকে ধন্যবাদ জানাবো, আর কিছু বলার নেই আমাদের। আপনার নাম? আমার নাম শিল্পী পাত্র। হ্যাঁ, আমার কতুলপুরে নেতাজি মোড়েই বাড়ি। আজ আমরা এসেছি এখানে জব কার্ডে কাজ করেছিলাম, বিগত 2.5 বছর হচ্ছে আমরা কোনো পয়সা পাইনি। সেই পয়সা পাবো তার জন্যই তৃণমূলের যারা আছে তারা বাড়ি বাড়ি বলে এসেছিলেন যে কতুলপুর পঞ্চায়েতের সামনে জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দিয়ে আসতে হবে। কিন্তু আমরা সেই মতো কাগজপত্র নিয়ে এসেছি এখানে জমা করতে। দিদিমণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 মার্চ টাকা দেওয়া হবে, সেই হিসাবেই আমরা এখানে এসেছি। তো যদি টাকা পাই আমরা বিরাট খুশি হব। কেন্দ্র সরকার তো 2.5 বছর পার করে দিল, দেখতে দেখতে কোনো টাকা পয়সা দিলনি। কিন্তু রাজ্য সরকার যদি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি টাকাটা দেয় আমরা বিরাট খুশি হব। করোনা পিরিয়ডেতেও আমাদের বিরাট সমস্যা গেছে, মানে এমন পরিস্থিতি খেতে না পাওয়ার মতন। ঠিক এখনো সেই টাকা পাইনি। 100 দিনের টাকা যদি পাই আমরা বিরাট খুশি হব, বিরাট আনন্দিত হব। শুধুমাত্র ঘোষণাতেই এত আনন্দিত হয়েছি, টাকা পেলে বিরাট খুশি হব। হ্যাঁ, কাগজপত্র সব জমা দিয়েছি। জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স জমা দিয়েছি। কতটা খুশি হব সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে বহুদিনের বকেয়া টাকা যেটা পাবো সেটা পেলে বিরাটই খুশি হব। আশা আছে টাকাটা পাবেন? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঘোষণা করেছেন, অবশ্যই আশা রাখছি। আপনার নাম? আমার নাম সাহেব মারিক। হ্যাঁ, আমার এখানেই বাড়ি। দেখুন, দীর্ঘ 2 বছর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের 100 দিনের জব কার্ডের টাকা, হকের টাকা আদায়ের জন্য অপদার্থ কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে আবেদন জানিয়েছে। কিন্তু নিষ্ঠুর কেন্দ্রীয় সরকার গরিব মানুষদের কথা চিন্তা করেনি এবং তাদের যে হকের টাকা, কাজের টাকা, পাওনা টাকা আজ পর্যন্ত ফেরত দেয়নি। তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে
এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন। আজ থেকে 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 8 দিন আমাদের এই কর্মসূচি চলবে। এখানে সমস্ত মানুষ যারা জব কার্ডে কাজ করে টাকা পায়নি তারা নথিপত্র নিয়ে আসবেন এবং আমরা সেগুলো লিপিবদ্ধ করে জেলার মাধ্যমে রাজ্যতে পাঠাবো এবং গরিব মানুষ 1 তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 মার্চ সমস্ত মানুষ তাদের হকের টাকা, পাওনা টাকা, জব কার্ডের টাকা ফেরত পাবেন। প্রচুর সারা এবং সমস্ত মানুষ দিদিকে ধন্যবাদ জানাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, সবাই খুশি। আমাদের এই কতুলপুর গ্রাম পঞ্চায়েতে অফিসের সামনে আমাদের এই ক্যাম্প হচ্ছে। 8 দিন চলবে, আজ থেকে 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি। আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, আমি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন 2 বছর ধরে কেন্দ্র সরকার গরিব মানুষদের কাজ করিয়েছে, জব কার্ডের কাজ করে কিন্তু টাকা দেয়নি। এই 2 বছর ধরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সমস্ত মন্ত্রী, এমএলএ, সাংসদ সবাইকে নিয়ে গিয়ে আন্দোলন করেছে, আপনারা ভালোভাবেই দেখেছেন, কিন্তু তাতেও ফলপ্রসূ হয়নি। তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের কথা ভেবে যাতে করে ওনারা জব কার্ডের টাকা পান, সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ডের টাকা দেওয়া হবে। তারই ফর্ম ফিল আপ চলছে, বিভিন্নভাবে তাদের ডাটা কালেকশন করা হচ্ছে, জব কার্ড আইডি এবং বেনিফিশিয়ারির নাম, তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম, এই সমস্ত কিছু পূরণ করে আমাদের পাঠানো হবে রাজ্যে। এই কর্মসূচি চলবে 8 দিন ধরে চলবে। আজকে হচ্ছে আমাদের কতুলপুর ব্লকের আমাদের সম্মানীয় ব্লক সভাপতির নেতৃত্বে এবং কতুলপুর অঞ্চলের সভাপতি সম্মানীয় সুরজিৎদার নেতৃত্বে আমাদের যে কতুলপুর অঞ্চলে যে মহিলা টিম রয়েছে, সাথে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যা, জেলা পরিষদের সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্যা সবাই এবং ছাত্র, যুব, মহিলা সমস্ত সাংগঠনিক স্তরের নেতৃত্বরা, কর্মীরা থেকে আমাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, যাতে করে বেনিফিশিয়ারির কোনো সমস্যা না হয়, সঠিকভাবে ফর্ম ফিল আপ করে উপরে রাজ্যে পাঠানো হচ্ছে। আমি সঙ্গীতা মালিক, সভানেত্রী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।